ইট পাথরের এই কনক্রিট নগরে হঠাৎ যদি চোখে পড়ে অসীম হলুদ ফুলের সমারোহ, তবে অবাক হওয়ার কিছু নেই। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর সূর্যমুখীর বাগান, যা এখন প্রকৃতি ও মানুষের মিলনমেলার অপরূপ স্থান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন প্রান্তসহ আশপাশের এলাকা থেকে তরুণ তরুণীরা, পরিবার পরিজন বা বন্ধুরা ছুটে আসছেন এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে। অ্যাকচুয়ালি আমাদের বাসার নিচে কিছু গাছ আছে, ওটাই দেখেছি, বাট আজকে ফার্স্ট টাইম আমি সরাসরি এরকম বাগান দেখেছি। ঢাকার রোগী সূর্যমুখীর বাগান এই অনুভূতি অনেক ভালো। গ্রাম সাইডে শুনেছি এরকম বাগান হতে, বাট শহরে আমি ফার্স্ট টাইমই দেখেছি বাগান, আমার খুব বেশি ভালো লাগছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি নিয়ে আসেন, ঘুরে যান, খুব ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। টিকিটের মূল্য মাত্র ৩০ টাকা, আর এর বিনিময়ে পাওয়া যায় প্রকৃতির অপার মহিমার সাক্ষাৎ। এখানে আসা দর্শনার্থীরা জানান, ঢাকার মতো ব্যস্ত শহরে এমন একটা জায়গা পাবো এটা ভাবতেও পারেনি। কেউ সেলফি তুলছেন, কেউ ছবি তুলছেন, কেউ ক্যামেরায় বন্দি করছেন সৌন্দর্যের মুহূর্ত। এই জায়গায় মানে দেখতে এই জায়গায় সুন্দর এক বাগান হয়েছে আর কি, মানে অনেক লোকজন, খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমরা উত্তরা থেকে এসেছি, এই জায়গায় বাসা। উত্তরা থেকে? 12 নম্বর। এই যে মানে সূর্যমুখী বাগানে আর কতবার যাওয়া হয়েছে? আর 2বার আসছি। এই বাগানে হ্যাঁ কেমন লাগে এখানে? হ্যাঁ, খুব ভালো লাগে, অনেক মানুষজন আসছে, সবাই মিলে খুব ভালোই লাগছে আর কি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক সবাই দেখছে, মানে সবারই ভালো লাগতেছে, দুইটা বাগান খুব সুন্দর। এই যে ব্যস্ততম নগরীতে এরকম যদি ফুলের বাগান আর যদি উদ্যোগ থাকে হ্যাঁ, তাহলে কেমন হতো? হ্যাঁ, ভালো হতো, মানে এমন অনেকগুলা বাগান থাকলে খুব ভালো হতো। যেমন ফুলের থেকে তো মানুষের সমাগম বেশি দেখা যাচ্ছে। ফুলের বাগানে মুগ্ধ দর্শনার্থীরা জানালেন, এই স্থানের সৌন্দর্য তাদের মনের ভিতরে এক গভীর প্রশান্তি এনে দিয়েছে। সূর্যমুখীর গাছের সারি ও বাগানের পটভূমি প্রায় 2 মাস ধরে গড়ে ওঠা এই সূর্যমুখীর বাগান মেট্রো রেল সংলগ্ন দিয়াবাড়ি এলাকার এক নতুন প্রাণ প্রতিষ্ঠা করেছে। প্রথমত আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু আমরা গ্রামে যেতে পারি না। সো গ্রামের হয় কি এই পরিবেশটা সম্পূর্ণ হচ্ছে আলাদা থাকে। সো গ্রামে সবাই কম মানে নর্মালি যায়, কিন্তু শহরমুখী সবাই কিন্তু এটা মানে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারে না। সো এই জায়গাটা হয়তো বা ছোট, কিন্তু আমাদের জন্য ঢাকার মধ্যে যেটা শহরমুখী সবার জন্য একটা প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে হচ্ছে খাপ খাপানোর জন্য বা পরিবেশের সাথে হচ্ছে নিজেদেরকে মেলানোর জন্য এই জায়গাটা প্রপারলি। সো যেহেতু আমরা সবাই গ্রামে যেতে পারি না, সো এখানে এসে গ্রামের ফিলটা আমরা কিছুটা সময়ের জন্য নিতে পারি।